শুরু শুরু বলুন। 96 থেকে। ওকে স্যার। 96, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ হবে না। 98, অপ্রকৃতস্থ ইত্যাদি ব্যক্তি তার মানে অপ্রকৃতস্থ ইত্যাদি ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় বা ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার থাকবে। 99, যে সকল কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই। এখানে স্যার চারটা বিষয় আছে, হ্যাঁ, সে চারটা দরকার নেই, বিষয় আমাদের চারটা জানতে হবে। দরকার নেই, চারটা দরকার নেই আপাতত। হ্যাঁ স্যার। 100, যে ক্ষেত্রে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটায়, ঘটানোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। 101, আহ, যে ক্ষেত্রে অনুরূপ অধিকার অধিকার মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হবে। 102, দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল, তার মানে শুরু এবং শেষ। 103, যে ক্ষেত্রে সম্পত্তির সম্পর্কিত প্রতিরক্ষার অধিকারে মৃত্যু ঘটাইবার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। এটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। 104, যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হবে। 104। 105, সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার আরম্ভ এবং স্থিতিকাল, তার মানে শুরু এবং শেষ। 106, 106 আছে নিরাপদ, তার মানে যার কোনো অপরাধ নাই, নিরাপদ ব্যক্তির প্রতি ক্ষতি সাধন হইবার হইবার ক্ষেত্রে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। 107, প্ররোচনা। প্ররোচনার সংজ্ঞা দেওয়া আছে 107-এ। যদি কোনো আহ, আহ, যদি এটা কোনো বলা, এটা যদি বলা কোনো দরকার নেই, পরে এড়িয়ে যাও। হ্যাঁ, তারপরে যাও। ওকে স্যার। তাহলে 108-এর ক, দুষ্কর্মের সহযোগী, সহায়তাকারী। সহায়তাকারী বাংলাদেশের বাহিরে অপরাধ সমূহের সহায়তা দেন। 9, 109-তে হচ্ছে প্ররোচনার শাস্তি। 110, সহায়তাকৃত সহায়তাকৃত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় হতে কার্য করিয়া ভিন্ন অভিপ্রায় কার্য করিবার ক্ষেত্রে সহায়তার শাস্তি। 111, সহায়তাকৃত ব্যক্তির সহায়তাকারীর অভিপ্রায় হতে কার্য করিবার ভিন্ন অভিপ্রায় কার্য করিবার ক্ষেত্রে সহায়তা করিয়ার দায়িত্ব। এবার 113, 113 হচ্ছে সহায়তাকৃত কার্যের কারণে দুষ্কর্ম সহায়তাকারীর কর্তৃক অভিপ্রেত পরিণত হইতে ভিন্ন পরিণতির ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তাকারীর দায়িত্ব। এবার হচ্ছে 114, 114-তে হচ্ছে অপরাধ সংগঠনকালে সহায়তাকারীর উপস্থিত থেকে অপরাধ করলে গণ্য হবে, তার মানে সে উপস্থিত থেকে অপরাধগুলো করতেছে। 114-তে। 115, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধ এর সহায়তা করলে, কিন্তু অপরাধটি অনুষ্ঠিত হয়নি, তার মানে অপরাধটা ঘটেও নাই, তার আগে তারা ধরা খেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে 115। 116, কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা, তার মানে যে কোনো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত যেসব দণ্ড আছে সেই সব কারাদণ্ডের অপরাধের সহায়তা করার ফলে অপরাধটি সংগঠিত হয় নাই, সেক্ষেত্রে 116। 117, 117 তাহলে হচ্ছে শেষ হয়ে গেল। এবার আছে আমাদের জনসাধারণ বা দেশের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠিত অনুষ্ঠানের সহায়তা করলে। তারপরে 118, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধ সংগঠনের এটা হচ্ছে সরকারি ক্ষেত্রে, আর উপরেটা হচ্ছে জনসাধারণ ক্ষেত্রে। এক সংগঠনের ষড়যন্ত্র গোপন করলে। 118। 119, সরকারি কর্মচারী কর্তৃক এমন অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন করা যাহা নিবারণ করা তার কর্তব্য, তার মানে সেটা নিবারণ করা যার আমাদের কর্তব্য ছিল। এবার 120, কারাদণ্ডে দণ্ডিত অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন করা। এটা হচ্ছে কারাদণ্ডে দণ্ডিত অপরাধ, আমরা ষড়যন্ত্র গোপন করছি, সেক্ষেত্রে আমরা 120-এর শাস্তি পাবো।
এবার 120-এর ক, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। 120-এর ক এবং খ, এই যে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দিছে আর শাস্তি দিছে। খতে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি এখানে উল্লেখ করা যায় যে 2 বা ততোধিক হতে হবে একটা অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে। এরপরে এখানে আমাদের চলে একশো আসছে, চব্বিশ 124 করুন, 124 কম। হ্যাঁ, এরপরে আমাদের চলে আসছে যে রাষ্ট্রদ্রোহিতা। যে ব্যক্তি কথিত বা লিখিত শব্দবলীর দ্বারা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ কিংবা অনুগত অনুগত ও সাধারণ সর্ব সর্বপ্রকার শত্রুতা করে সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা বলে। আচ্ছা, আরেকজন দেখি, এখানে উল্লেখ মানিক ভাই, আরেকজন আছে।